ভাই রে ভাই, কি একটা অবস্থা! মেহেদী হাসান হৃদয় আগেই কিন্তু বলেছিলেন এটা একটা ভায়োলেন্স ছবি, বিক্রম সিনেমার মতো কিংবা এনিমেলের ইন্সপায়ার। গ্যাস, আমার মনে হয় বিক্রম কিংবা এনিমেল তার কোনোটাই এই বরবাদ সিনেমার ধারে কাছে নেই। ও মাই গড, কি ভয়ঙ্কর লেভেলের এরকম ভাবে গলা জবাই আমার মনে হয় এর আগে কোনো সিনেমা দেখিনি। মারাত্মক লেভেলের শাকিব খান এতটা রাক্ষসের মতো, মানে কসাই, উনি যে কি লেভেলের কসাই, কি লেভেলের নিজের ভিতরে একটা ভৌতিক এক্সপ্রেশন, নিজের ভিতরে একটা ভয়ঙ্কর রাক্ষসের এক্সপ্রেশন, মানে মানুষকে উনি মানুষ ভাবছেন না। আর মানুষকে মানুষ কখনই মানুষ ভাবেন না যখন নিজের ভিতর অনেক বেশি একটা রাগের বাসা বেঁধে থাকে, আর সেই রাগটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হয় কোনো নারীর জন্য। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। গ্যাস, বরবাদ সিনেমাটা কিন্তু তেমনটাই হতে চলেছে। নিতুর জন্যই কিন্তু উনি এরকম ভয়ঙ্কর চরিত্র প্লে করতে যাচ্ছেন। তবে পুরোটুকু যে নিতুর জন্য ভয়ঙ্কর চরিত্র প্লে করতে যাচ্ছেন সেটাও কিন্তু নয়, উনি কিন্তু এমনিতেই একজন গ্যাংস্টারের ঘরে জন্ম নিয়েছেন। অর্থাৎ মিশা সওদাগরকে কিন্তু আমরা শুরুতেই দেখেছি উনি একটা বিশাল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং আশেপাশে সবাই বন্দুক হাতে নিয়ে তারাও দাঁড়িয়ে আছে। এই বিষয়টা দেখে বোঝা যায় মিশা সওদাগর একজন বড় গ্যাংস্টার। এবং টিজারের ভাষ্যমতে আমরা যতটুকু ধারণা করতে পেরেছি শাকিব খান মিশা সওদাগরের সন্তান, একই সাথে বাঘের ঘর থেকে কিন্তু বাঘই হবে। আর বাঘের ঘর থেকে যখন বাঘ হয় সে কিন্তু আরো বেশি রাগান্বিত হয়। তেমনটাই কিন্তু দেখা গেছে বরবাদ সিনেমার শাকিব খানকে, অর্থাৎ আরিয়ান চরিত্রকে। গাইস, এই যে ব্যাপারটা, এই যে ভায়োলেন্সে ভরপুর, এখানে কিন্তু কোনো কিছুর আমার একটা দৃশ্য দেখে, এই একটা দৃশ্য দেখে আমি যতটুকু বুঝলাম যে এই একটা দৃশ্যই যথেষ্ট পুরো সিনেমাকে সামনে এগিয়ে নিতে। যাই হোক, এটা সিনেমায় আছে সেটা তো আমাদের দেখার আরো আগ্রহ বেড়ে গেল। কিন্তু ব্যাপারটা হলো এইরকম ছোট ছোট ভিডিও যে লিক হচ্ছে, ভাইরাল হচ্ছে, এটা কতটুকু সিনেমার ক্ষতিকর হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কতটুকু যৌক্তিক সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কাছে মনে হয় শাকিব খানের এগুলো কিচ্ছু যায় আসে না। সাকিবিয়ান যারা আছে তারা পুরো সিনেমাও যদি ইউটিউবে চলে আসে তারা কিন্তু সিনেমা হলে গিয়েই সিনেমা দেখবে। এটাই সত্য, এটাই বাস্তব। এর জন্যই তো আমরা সাকিবিয়ান, এর জন্যই তো আমরা এখন পর্যন্ত সিনেমা হলগুলোকে টিকিয়ে রেখেছি। যাই হোক গ্যাস, পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত এরকম কোনো লিক ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, একটা লাইক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।